আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যারা ছোটো খামারি, যারা খামার শুরু করতে যাইতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আসলে যাদের অল্প পুঁজি তাদের জন্য আমি আজকে যে ভিডিওটা বানাইছি দেখুন। আমার খুব অল্প খরচে অল্প টাকায় এই ঘরটি তৈরি করেছি আমি। মাত্র 2000 টাকার বাঁশ এবং দুটি পলিথিন কাগজ, যেটা বিভিন্ন জায়গায় কেজি দরে বিক্রি করে। তো আমি এখানে সব মিলাইয়া 3000 টাকা খরচ করে এই ঘরটা বানিয়েছি দেখুন, নিজে নিজে একা একা। কারণ আমি যদি ফার্স্ট টাইমে 2-1.5 লাখ টাকা খরচ করি, তাহলে আমার খামার করার ক্ষেত্রে অনেক ধরনের বাধার সম্মুখীন, যেমন মনে করেন যে আর্থিক যে একটা ছোটো খামারি যারা আছে তাদের জন্য সমস্যা। তো আমি যদি 1.5 লাখ টাকা খরচ না করে 1 লাখ টাকা খরচ না করে যদি আমি 1 লাখ টাকা দুটো গরু ক্রয় করি, তো আমার যারা আমাদের মতো যারা ছোটো খামারি তাদের জন্য খুব ভালো একটা দিক। তো আমি এখানে টোটাল 3-4টে গরু রাখি আমি। দেখুন, এটা আমার অনেক আগের একটা ঘর ছিল, তো আমি এটা অনেক আগে রেডি করছিলাম। তো এখানে আমি একটা গরু রাখি, আর বাদ বাকি যে একটা ঘর বানাইছি টোটাল 4টে গরু রাখা যায় ওখানে। তো সব মিলাই আমার 3000 টাকা খরচ হয়েছে, আমি যেহেতু নিজে একা বানাইছি। আর এটা যদি আমি টিন শেড বানাইতাম বা দেখা যায় ইট দিয়ে গাঁথনি দিতাম বিভিন্ন জায়গায়, তো আমার অনেক খরচ পড়তো। তো আমি মনে করতেছি যে যারা নতুন খামারি তাদের উদ্দেশ্য এটা একটাই আমার পরামর্শ, যে আপনার ফার্স্ট টাইম যদি মূলধন যদি ঘরের পিছনে সব শেষ করেন, তাহলে গরুর ক্ষেত্রে অনেক সমস্যা হবে। কারণ আপনি ওই টাকা দিয়ে দুটো গরু ক্রয় করতে পারবেন এবং 1 বছর পর দেখা যাবে দুটো গরুতে আপনি প্রায় 30-40 হাজার টাকা লাভ করতে পারবেন। তো আমি এই পদ্ধতিতে আমি আমার খামার করি এবং আমার গরুগুলোকে আমি এভাবেই খোলামেলাভাবে রাখি। কারণ যেহেতু আমার অল্প পুঁজি এবং দেশি গরু, তার জন্য আমার এই ঘরটাই যথেষ্ট। তো আমি আলহামদুলিল্লাহ আশা করতেছি আমার ঘরটা আমার গরুর জন্য অনেক ভালো একটা দিক হয়েছে। তো যারা ছোটো খামারি এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার এই পদ্ধতি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন যদি কোনো পরামর্শ দিতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।